এক গ্রামে বাস করতো আখি নামে একটি মেয়ে। আরে অনেক দেরি হয়ে যাচ্ছে তো, মাদ্রাসায় যেতে হবে। আখি মাদ্রাসায় পড়তো এবং প্রতিদিনে যাওয়া আসা করত। রাত হয়ে যায় এবং সে পরের দিন মাদ্রাসা থেকে বাসায় চলে আসে। সে বাসায় এসে ফোনে কি জানি করতেছিল এবং হঠাৎ করে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং ছেলেটি অনেক সুন্দর ছিল। আখির অনেক পছন্দ হয়েছিল। এইভাবে তারা প্রতিদিনই কথা বলতে থাকে এবং ছেলেটির নাম তামিম। তামিম স্কুলে পড়াশোনা করে, তার বাসা অন্য গ্রামে। তারপর আখি তার মায়ের কাছে যায় সবকিছু বলার জন্য। কিরে মা, কিছু বলবে নাকি? না মানে, হ্যাঁ, কিছু বলতে এসেছি তোমাকে। কি বলবি বল, আমি শুনতেছি, বল। আসলে মা, আমি একটা ছেলেকে পছন্দ করি এবং ভালোবাসি। আখির এসব কথা শুনে আখির মা অনেক লেগে যায় আর তাকে অনেক বকাবকি করে। তারপর আখি তার মাকে খুব ভালো করে বোঝানোর পরে তার মা বুঝে এবং রাজিও হয়ে যায়। তবে শুধু তার মাই রাজি ছিল। একদিন তারা দেখা করে আর অনেক কথা বলে, অনেক মজা করে। তামিম আসলে অনেক ভালো একটা ছেলে ছিল। আখিকে অনেক ভালোবাসতো, আখির জন্য অনেক জিনিস নিত এবং তামিমের এসব দেয়াতে আখিও অনেক খুশি হতো, খুশি মনে সবকিছু নিত। এইভাবেই তারা কথা বলতে থাকে এবং যার যার বাসায় শেষে চলেও যায়। আখিও বাসায় চলে আসে এবং তামিমও বাসায় চলে যায়। আখি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হাসতেছিল এবং ভাবতেছিল যে আম্মুকে আবার সব বলবে। আখির আম্মু রান্নাঘরে রান্না করতেছিল। তখন আখি সেখানে যায় এবং তার মাকে বলে, মা, একটা কথা বলবো তোমাকে। বল মা, কি হয়েছে? আখি একটু লজ্জা পায়। তামিম না অনেক ভালো। তাই নাকি? কিভাবে বুঝলি? সে সব সময় আমার খেয়াল রাখে। খেয়াল রাখা তো বড় গুণ। আমি দুঃখ পেলেই সে আমাকে হাসায়। তাহলে ছেলেটা সত্যি ভালো। মা, সে আমার স্বপ্নগুলা গুরুত্ব দেয়। এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সে আমাকে অনেক ভালোবাসে মা। তাহলে আমি রাজি, তোমার সুখেই আমার সুখ। তারপরে মা মেয়ে তারা কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা চাইলে আমার পাশে থাকতে পারো। আর এই ভিডিওটা ভালো হয়েছে কিনা জানি না, কিন্তু এরপরে তোমাদের জন্য এর থেকে ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ। তোমরা শুধু আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।